আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডেটা লেয়ার এই শব্দটার সাথে আপনি বেশ পরিচিত থাকার কথা। যদি আপনি পরিচিত থাকেন হাই ফাইভ, আর আপনি যদি পরিচিত না থাকেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি ডেটা লেয়ারকে চিনতে পারবেন। ডেটা লেয়ার হচ্ছে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, ভিজিট করা মাত্র আপনি ওয়েবসাইটে যে ইন্টারফেসটা দেখতে পান এটাকে বলে বেসিক্যালি প্রেজেন্টেশন লেয়ার। আর এই প্রেজেন্টেশন লেয়ারের ব্যাকগ্রাউন্ডে যেই একটা লেয়ার থাকে ওইটাকেই বলে বেসিক্যালি ডেটা লেয়ার। আরও স্পেসিফিকভাবে যদি বলি, প্রেজেন্টেশন লেয়ারের ব্যাকগ্রাউন্ডে যে কোডিং লেয়ারটা থাকে ওইটাকেই বলে বেসিক্যালি ডেটা লেয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই ডেটা লেয়ার ফাংশনটা আসলে কি? দেখেন, আমরা বেসিক্যালি আমাদের প্রেজেন্টেশন লেয়ারে যাই ক্লিক করি না কেন, যাই লিখি না কেন, এই জিনিসগুলো একটা স্কিমা আকারে ডেটা লেয়ারে ভিজুয়ালাইজেশন হয়। অর্থাৎ ডেটা লেয়ারে বেসিক্যালি ফাংশনগুলো ক্রিয়েট হয়। আমরা আমাদের প্রেজেন্টেশন লেয়ারে অ্যাড টু কাট করলে এটা আমাদের স্কিমাতে ভেসে ওঠে। আমরা যদি আমাদের প্রেজেন্টেশন লেয়ারে একটা পারচেস করি তবে এটাই আমাদের ডেটা লেয়ারে একটা স্কিমা আকারে ফাংশনালিটি ক্রিয়েট হয়। আরও স্পেসিফিকভাবে যদি বলি, আপনি কোনো একটা ওয়েবে গিয়ে ইনিশিয়াল চেকআউট পেজ থেকে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি যদি আপনি লিখেন অথবা আপনি যদি আপনার অ্যাড্রেস লিখেন, এই প্রত্যেকটা ইনফরমেশন নিয়েও কিন্তু আমাদের স্কিমা তৈরি হয়। অর্থাৎ আমাদের ওই স্কিমার যে স্ট্রাকচারটা, ডেটা লেয়ার স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারে আমরা কিন্তু এই ইন ডিটেইল ইনফরমেশনগুলো পেয়ে যাই। এই জায়গা থেকে আমি আপনাকে ডেটা লেয়ারটা আরও স্পেসিফিকভাবে বোঝানোর জন্য আরেকটা অন্য গল্পের দিকে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি আমাকে চিনেন, যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন আমি ধরে নিচ্ছি আপনি আমাকে চিনেন। তো আপনাকে আমি যদি বলি ভাই আমি কি করি আপনি একটু বলেন তো, আপনি কিন্তু গেস করতে পারবেন যে ভাই আপনি মনে হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনার মেবি একটা এজেন্সি আছে, আপনি হয়তো ফ্রিল্যান্সিং এই টাইপের কোনো কাজকর্ম করেন, অথবা এই যে ভাই আপনি কোর্স টোর্স বিক্রি করেন। আপনি একটা অনুমান কিন্তু করতে পারতেছেন আমাকে নিয়ে, বাট আমি কিন্তু আপনাকে চিনি না। কারণ আমি জানি না ওই পাশে বসে আপনি কে, মানে কে আপনি যে আমার ভিডিও দেখতেছেন, আমি কিন্তু জানি না, মানে আপনার সম্পর্কে আমার কোনো নলেজ নাই। এ থেকে আপনি কি বুঝলেন? এ থেকে আপনি যেটা বুঝলেন সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা মানুষকে চেনেন তাহলে তার সম্পর্কে ডেটা ফাইন্ড আউট করতে পারেন। তার সম্পর্কে ডেটা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে তার সম্পর্কে একটা ডিসিশন আপনি নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনার একটা কমার্স বিজনেস থাকলে আপনি হয়তো এই ডিসিশনটা নিতে পারেন যে এই মানুষটা যেহেতু এত কথা বলে ডিজিটাল মার্কেটিং নিয়ে, উনি মনে হয় অনেক কিছু জানে বা অনেক কিছু জানে না, দুইটার একটি হইতে পারে। সো ওনাকে দিয়ে আমার ই কমার্স বিজনেসটার কাজ করাই অথবা না করাই, একটু কিন্তু আপনি ক্লিয়ার। বাট আপনার যদি একটা চিকিৎসার দরকার হয়, আপনি তো আমাকে ছাড়বেন না, বিকজ আমি তো আসলে ডাক্তার না। এবং আমি যে ডাক্তার না এটা আপনি জানেন, বাট ওই পাশে বসে আপনি কে? আপনি কি ডিজিটাল মার্কেটার নাকি ডাক্তার? আই হ্যাভ নো ইনফরমেশন। সো আমি আপনাকে দেখে, আপনার চেহারা দেখে আমি কোনো ধরনের ডিসিশনই নিতে পারবো না যে আপনাকে দিয়ে চিকিৎসা করাবো না ডিজিটাল মার্কেটিং করাবো, নাকি চিকিৎসাও করাবো না ডিজিটাল মার্কেটিংও করাবো না, কোনো ডিসিশনই কিন্তু আমি নিতে পারবো না। এক্স্যাক্টলি এই কাজটাই ডেটা লেয়ার করে ফেসবুকে ইন ডিটেইল ডেটা পাঠানোর মাধ্যমে। সো আমি যে আরেকটু ক্লিয়ার করি, আমাদের ডেটা লেয়ারে যেহেতু অনেক ইন ডিটেইল ইনফরমেশন চলে যায়, অ্যান্ড এই ইনফরমেশনগুলো আমরা যদি আমাদের ফেসবুকের কাছে পাঠাইতে পারি তাইলে ফেসবুক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ সম্পর্কে ডেটা পায়, যে যেই মানুষটা পারচেস করছে সে কে, কোথায় থাকে, কি করে, তার ফোন নাম্বার কি, ইমেল আইডি কি, সে কি প্রোডাক্ট কিনছে, কয়টা প্রোডাক্ট কিনছে, কত টাকার প্রোডাক্ট কিনছে, কোন রঙের প্রোডাক্ট কিনছে, এইরকম ইন ডিটেল ইনফরমেশনগুলো ফেসবুক পায়। এবং ফেসবুক যখন এই ইন ডিটেল ইনফরমেশনগুলো পায় তখন সে বুঝতে পারে অ্যাকচুয়ালি আমার ই কমার্স বিজনেসের অ্যাকচুয়াল পারচেজার কারা বা অ্যাকচুয়াল পারচেজার কে, অ্যান্ড ওই বেসিসে সে ডিসিশন নিতে পারে কার কাছে গেলে আমার ফেসবুক অ্যাড থেকে রেজাল্ট বের হওয়ার চান্সেস থাকবে বা এই ই কমার্স বিজনেসের জন্য পারচেস পাওয়ার সুযোগ তৈরি করা যাবে। তাইলে কি বুঝলেন ভাই, ডেটা লেয়ার ইউজ করার মাধ্যমে একজন কাস্টমারের ইন ডিটেইল ইনফরমেশন এবং প্রোডাক্ট রিলেটেড ইন ডিটেল ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠানো সম্ভব। এর ফলে ফেসবুক অটোমেটিক্যালি ডিসিশন নিতে পারে কোন ইউজারের কাছে কোন প্রোডাক্ট ডাইনামিক্যালি পাঠাইলে সেখান থেকে সেল জেনারেট হওয়ার বেটার পসিবিলিটি আছে।